হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ এর পৃষ্ঠা নম্বর 3 আলোচনা করব। বন্ধুরা, আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। দেখো, এখানে 3 নম্বর অঙ্কে আছে খালি ঘরে সংখ্যা বসাই। তো আমরা খালি ঘরগুলোতে সংখ্যা বসানোর চেষ্টা করব। তো এটি কিন্তু গুণ অঙ্ক। তো এই গুণ অঙ্কে আমাদের গুণ করে সংখ্যা বসালেই হয়ে যাবে। তো উপরে আমাদের আছে, দেখো ৮৩৪৬ তাকে ১৫৪৫ দিয়ে গুণ করতে বলছে এবং গুণ করে সংখ্যা বসাতে বলছে। তো আমরা প্রথমে এই উপরের সংখ্যাটি ৮৩৪৬ সংখ্যাকে ৫ দিয়ে গুণ করব। তো ৫ দিয়ে প্রথমে ৬কে গুণ করলে ৫ × ৩০। তো ৩০-এর শূন্য আমাদের হাতে ৩ থাকে। তারপরে ৫কে ৪ দিয়ে গুণ করলে ৪ × ৫ = ২০, ২০ আর ৩ 23। তাহলে 23-এর ৩ লিখব, আমাদের হাতে কিন্তু এখন ২ থাকে। তারপরে ৫কে যদি ৩ দিয়ে গুণ করি, ৩ × ৫ = ১৫, ১৫ আর হাতের ২ মিলে ১৬, ১৭। তাহলে ১৭-র ৭ লিখব আমরা। তারপরে আমাদের হাতে কিন্তু ১ থাকে। তারপরে ৫কে যদি আমরা ৮ দিয়ে গুণ করি, ৫ × ৮ = ৪০, ৫ × ৮ = ৪০, ৪০ আর হাতের ১-এ হয় ৪১। তাহলে এখানে ৪১ লিখব আমরা এভাবে। একইভাবে এখন আমরা দেখো এই ৪কে ৬ দ্বারা গুণ করব, অর্থাৎ ৪ × ২৪। সেই ২৪-এর ৪ কিন্তু এই ৪ সোজাসুজি এইখানে লিখব। তারপরে হাতে আমাদের কিন্তু ২ থাকে। ২৪-এ ৪ লিখেছে, হাতে ২ থাকে। ৪ × ৪ = ১৬, ১৬ আর হাতের ২ মিলে হয় হচ্ছে ১৮, ১৮-র ৮ লিখব, আমাদের হাতে আবারও ২ আছে। ৪ × ৪ = ১৬, ১৬ আর ২ মিলে ১৮ হয়, ১৮-র ৮, হাতে ১ থাকে। তারপরে হচ্ছে ৩ × ৪ = ১২, ১২ আর হাতের ১-এ হচ্ছে ১৩ হয়, ১৩-র ৩, হাতে ১ থাকে। তারপরে ৪ × ৮ = ৩২, ৩২ আর হাতের ১-এ ৩৩ হয়। তাহলে এখানে আমরা ৩৩ লিখব। তারপরে দেখো আমরা ৫ দিয়ে গুণ করব, ৫ × ৩০, ৩০-এর শূন্য এই ৫ সোজাসুজি এইখানে লিখব আর কি। ৫ × ৩০। তো ৩০-এর ৩, ৩ এখানে লিখব। তারপরে ৪ × ৫ = ২০, ২০ আর ৩-এ ২৩। তো ২৩-এর ৩ এখানে লিখব, হাতে ২ থাকে। তারপরে দেখো ৩ × ৫ = ১৫, ১৫ আর ২-এ হচ্ছে ১৬, ১৭, ১৭-র ৭ এখানে লিখব, আমাদের হাতে ১ থাকে। তারপরে ৫ × ৮ = ৪০, ৪০ আর হাতের ১ মিলে হয় ৪১। তাহলে এখানে আমরা ৪১ লিখব। এখন একইভাবে ১ দিয়ে গুণ করব। তো ১ দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটি হয়, অর্থাৎ উপরের সংখ্যাটি হবে। তো ১ বরাবর এখানে হচ্ছে আমরা ৬ লিখব, তার আগে ৪ লিখব, তার আগে ৩ লিখব এবং তার আগে ৮ লিখব, অর্থাৎ উপরের সংখ্যাটি ৮৩৪৬, সেটি আমরা লিখেছি ৮৩৪৬। এখন বাকি ঘরগুলো তোমরা শূন্য দিয়ে পূরণ করে নিতে পারো এভাবে। আশা করি তোমরা পারবে এভাবে নামতা পড়ে গুণ লিখে এবং বাকি ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করে নিয়ে। এখন যদি আমরা যোগ করি, দেখো এই ঘরে সবগুলোই শূন্য, তাহলে হচ্ছে ০। এই ঘরে ৩ আর ৪ আছে, ৩ আর ৪ যোগ করলে ৩ × ২ = ৬ আর ১ = ৭ হয়। তারপরে এখানে ৭ আর ৮ যোগ করতে হবে। তো ৭ × ২ = ১৪ আর ১ = ১৫, ১৫-র ৫ হয়েছে। এক্ষেত্রে আমাদের হাতে ১ আছে কিন্তু। তো এই যোগ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের হাতে থাকে। তো হাতে ১ আছে এই ঘর যোগ করার পরে। তারপরে দেখো এখানে এই ৩ আর ১ = ৪ হয়, এই ৪ আর ৬ 10 হয়, ১০ আর ৩ = ১৩ হয় আর হাতের ১ মিলে ১৪ হয়। তো এক্ষেত্রে আমরা ৪ লিখলাম, তারপরে আবারও আমাদের হাতে ১ আছে। এক্ষেত্রে দেখো ৭ আর ৩ = ১০ হয়, ১০ আর ৪ = ১৪, ১৪ আর ৪
18 হয়, 18 আর হাতের 1-এ 19 হয়। তো এখানে 19-এ 9 লিখলাম, হাতে 1 আছে। তো এক্ষেত্রে দেখো 3 আর 3-এ 6 হয়, 6 আর 1-এ 7, 7 আর হাতের 1-এ 8 হয়। তো এখানে আমরা 8 লিখলাম। তারপরে এখানে 8 আর 4-এ 12 হয়। তো এখানে দেখো 12 2 লিখলাম, এই যে আর 1 লিখলাম। তাহলে এটি হচ্ছে আমাদের গুণফল। ঠিক একইভাবে আমরা এই অঙ্কটি করব। দেখো এক্ষেত্রে 7 আর 8 গুণ করব, 7 8টা 56 6। তো হাতে কিন্তু আমাদের 5 থাকে, 5 থাকে। তারপরে 7 আর 5 গুণ করব, 5 7 35, 35 আর 5 40, 40-এর শূন্য লিখব, হাতে আমাদের 4 থাকে আর কি। তারপরে 7-এর সাথে 2 গুণ করলে 7 দুগুণী 14 আর 4-এ হচ্ছে 18, 18-র 8 লিখব, আমাদের হাতে থাকে 1। তারপরে 7-এর সাথে যদি 6 গুণ করি, 6 7 42 আর 1-এ 43, 43-এ 3 আর 4। তারপরে আবার দেখো আমরা 7 দিয়ে কিন্তু গুণ করে ফেলেছি, এখন আমরা 9 দিয়ে গুণ করব। 8 নং 72, 72-এর 2, এই 9 সোজাসুজি নিচে লিখব 72, আর আমাদের হাতে কিন্তু 7 থাকে। এখন 9-কে 5 দিয়ে গুণ করব, 5 নং 45 আর 7, 45 46 47 48 49 50 51 52, এভাবে হাতের কর গুণে তোমরা করবে। 52 2 আমাদের হাতে হচ্ছে 5 থাকে। তারপরে দেখো 9 দুগুণী 18 আর 5, 18 19 20 21 22 23। তো 23 হয়, 23-এ 3 লিখলাম, হাতে 2 থাকে। তো 2 এখানে লিখলাম। তারপরে আমাদের দেখো এই যে 9-এর সাথে 6 গুণ করব, তাহলে 6 নং 54 55 56। তো 56-র এখানে 6 লিখব, এখানে 5 লিখব। এরপরে দেখো আমরা 9 দিয়ে গুণ করে ফেললাম, এখন আমরা 0 দিয়ে গুণ করব। তো 0 দিয়ে গুণ করলে আসলে সেই সংখ্যাটি শূন্যই হয়, সেক্ষেত্রে আমরা বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করে নিতে পারি। অর্থাৎ 1 দিয়ে গুণ করলে যেমন উপরের সংখ্যাটি হয়, ঠিক একইভাবে 0 দিয়ে গুণ করলে সবগুলো 0 হয়। এখন আমরা 6 দিয়ে গুণ করব, 6 48, 48-এর 8, ঠিক 6 সোজাসুজি নিচে আমরা লিখব। তো আমাদের 48-এর 8, হাতে কিন্তু আমাদের 4 থাকে। এখন তারপরে 6-কে 5 দিয়ে গুণ করব, 5 6 30, 30 আর 4-এ 34। তো 34-এর 4 লিখব, হাতে আমাদের 3 থাকে। দেখো আমরা 3 লিখেছি। এরপরে আমরা দেখো 6 দুগুণী 12, 12 আর 3-এ হচ্ছে 12, 13 14 15, 15 হয়। এখানে আমরা 15-র 5 লিখব, আমাদের হাতে 1 আছে, 15-র 1 আছে। তারপরে 6 6 36 আর 1-এ হচ্ছে 37। তো 37-এর 7 আর 3 37। এখন আমরা বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করে নিতে পারি। 0 দিয়ে পূরণ করে তারপরে আমরা যোগ করব আর কি। তো দেখো এখন যদি আমরা যোগ করি, এখানে শুধু 6 আছে, তারপরে এখানে 2 আছে, এখানে 8 আর 2-এ 10, 10-এর 0, আমাদের কিন্তু হাতে 1 আছে। এই হাতের 1 যদি 8-এর সাথে যোগ করি 9 হয়, 9 আর 3-এ 12, 12 আর 3-এ 15 হয়। তো 15-র 5 লিখব, আমাদের হাতে 1 থাকে। এই 6 আর 4-এ 10 হয়, 10 আর 4-এ 14 আর হাতের 1-এ 15 হয়। 15-র 5 লিখব, আমাদের হাতে 1 আছে। 5 আর 5-এ 10 হয় আর হাতের 1-এ হচ্ছে 11 হয়, 11-র 1 লিখব, হাতে 1 থাকে। 7 আর 1-এ 8 হয় এবং 3 3ই থাকবে। তাহলে এটি হচ্ছে আমাদের গুণফল। এভাবে আমরা খুব সহজেই নামতা পড়ে হাতে রেখে এভাবে প্রথমে গুণ করে এবং তারপরে এই 4টি সারি যোগ করে আমরা কিন্তু এখানে গুণফল পেয়ে গেলাম। তারপর দেখো এই পর্বে আমরা এই 3 আর 4 সমাধান করে দেখাবো। তার পরের পর্বে আমরা হচ্ছে এই উপরে নিচে যে 6টি গুণ আছে বা 9টি গুণ আছে এটি তোমাদের দেখাবো, কারণ এক পর্বে এই সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।
তো 3 এবং 4 নম্বরও কিন্তু ভাইটাল অঙ্ক, অর্থাৎ এখানেও অনেক কিছু বোঝার আছে, সেগুলোই আমরা এখন বুঝবো। দেখো আমরা সহজেই এই গুণাঙ্কটি করে ফেলতে পারি, কিন্তু গুণাঙ্ক করতে গেলে আমাদের সংখ্যা প্রয়োজন। ফাঁকা ঘরের সংখ্যাগুলো কি হবে সেটাই আমাদের বুঝতে হবে। তো দেখো এখানে এই 7-এর সাথে কোনো একটা সংখ্যা গুণ করতে হবে, এবং ওই গুণফলের একক স্থানীয় অঙ্ক আমাদের 3 হতে হবে। তাহলে 7-এর সাথে আর কি গুণ করলে তার একক স্থানীয় অঙ্ক 3 হয়? 7-এর সাথে যদি 1 গুণ করা হয়, 7 অক্ষে 7, সেক্ষেত্রে তো 7 থাকে, 3 হয় না। 7 দুগুণী 14, 14-র 4, 3 হয় না। 3 7 21, 21-এর 1, 3 হয় না। তাহলে 4 7 28, তাহলেও তো 8 থাকে, 3 হয় না। তাহলে 5 7 35, 5 থাকে। এভাবে আমরা দেখতে থাকবো। 5 গুণ করেও হয়নি, 6, 6 7 42, 2 থাকে, হয় না। 7 7 49, 9 থাকে, তাও হয় না। 7 8 56, এখানে 6 থাকে, হয় না। তাহলে 7 নং 63। দেখো 7-এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে 7 নং 63। এই 63-র কিন্তু একক স্থানীয় অঙ্ক 3, অর্থাৎ 7 নং যে 63-র একক স্থানীয় অঙ্ক 3, এক্ষেত্রে আমাদের মিলেছে। এখন যদি আমরা 7 দিয়ে বাকিগুলো গুণ করি, আমরা 7 নং আমাদের 63 হয়েছিল, তো 63 3 লিখেছি, আমাদের হাতে কিন্তু 6 আছে। এখন 7 7 49, এই 49-এর সাথে যদি 6 যোগ করি তাহলে হয় হচ্ছে 50, 51, 52, 53, 54, 55, 55 হয়। সেই 55-র 5 দেখো এখানে আছে, আমাদের হাতে হচ্ছে 5 আছে। তারপরে 5-এর সাথে 7 গুণ করব, 5 7 35, 35 আর হাতের 5 মিলে হয় 40, 40-এর 0 আছে, হাতে 4। তারপরে 7-এর সাথে 5 গুণ করলে 5 7 35 আর 4-এ 35, 36, 37, 38, 39, তো 39 হয়। এখানে 39-এর এখানে 3 লিখতে হবে, আর 9 কিন্তু লেখাই আছে। তো এভাবে আমরা এই ঘরের মান অর্থাৎ 3ও কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো এখানে যেহেতু আমরা 9 পেয়ে গেছিলাম, তাহলে হচ্ছে আমাদের এই উপরের সংখ্যার সাথে 7 গুণ করলেই হবে। যেহেতু আমরা উপরে 7 গুণ করে গুণফল পেয়েছি, অর্থাৎ নিচেও আমরা 7 গুণ করে একই সংখ্যা পাবো। তাহলে উপরের সংখ্যাটি এখানে বসানো আছে, যদিও আমাদের কিছু করা লাগছে না। তারপরে এই ঘরে কি হবে? এই ঘরের সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে একটা বিষয় দেখো, এই ঘরে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যার সাথে যদি 9 গুণ করি, তার একক স্থানীয় অঙ্ক 4 হতে হবে। আমাদের একক স্থানীয় অঙ্ক 4 হতে হবে। তাহলে 9-এর সাথে 1 গুণ করলে 9 অক্ষে 9, হয় না। 9 দুগুণী 18, সেক্ষেত্রে 8 হয়। 3 নং 27, 7 হয়। 4 নং 36, 6 হয়। 5 নং 45, 5 হয়। 6 নং 54, এক্ষেত্রে দেখো হয় 6 নং 54। তো এক্ষেত্রে যদি আমরা 6 বসাই, তাহলে 6-এর সাথে 9 গুণ করলে 54 হয়। 54 4, হাতে আমাদের 5 থাকে আর কি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। তো হাতে আমাদের 5 রয়েছে। এবার 6-এর সাথে যদি 7 গুণ করি, 6 7 42 আর 5, 42, 43, 44, 45, 46, 47। তো এক্ষেত্রে আমাদের এখানে 47 হয়। তাহলে 47-এর আমরা 7 বসাইতে পারি ফাঁকা করে। আমাদের হাতে কিন্তু 4 আছে, 47-এর 40-এর 4 আছে। তারপরে 5 ছক 30 আর 4-এ 34, 34-এর 4, হাতে আমাদের 3 থাকে, হাতে আমাদের 3 থাকে। তারপরে 6-এর সাথে যদি আমরা দেখো 5 গুণ করি, 5 ছক 30 আর 3-এ হচ্ছে 33, এই যে এখানে 33 আছে। তারপরে 4 নং 36, 36-এর এই যে 6 এখানে। তারপরে হাতে তো 3 থাকে আমাদের। তারপরে 4 7 28, 28 আর 3-এ 21, 28 আর 3-এ হচ্ছে 31, 28 29 30 31, 31-এর 1 লিখেছি, হাতে আমাদের 3 থাকে। তারপরে 4 5 20 আর 3-এ হচ্ছে 23, 23-এর 3, হাতে থাকে হচ্ছে
2, তারপরে 4 5 20 আর 2 হচ্ছে 22, এই যে আমাদের 22 আছে। এখন দেখো আমরা যদি যোগ করি, এখানে 3, এখানে 5 আর 3 8, এখানে 4 আর 5 9, এখানে দেখো এই 9 আর 7 হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে 22, 22 এর 2 আমাদের হাতে কিন্তু 2 থাকে। সেই 2 দেখো এই 9 আর 3 হচ্ছে 12 হয়, 12 আর 4 16 হয়, 16 আর 1 হচ্ছে 17, 17 আর হাতের 2 হচ্ছে 17, 18, 19। তাহলে 19 এর 9 হাতে 1 থাকে। সেই 1 যদি আমরা দেখো এই 3টা 3 হচ্ছে 9 হয়, আর হাতের 1 পেলে 10 হয়, 10 এর 0 হাতে থাকে 1, 3 আর 2 হচ্ছে 5 হয়, 5 আর হাতের 1 6 আর 2 2 বসেছে। তো এভাবে কিন্তু আমরা এই গুণফলটি করে ফেলেছি এই ফাঁকা স্থানের সংখ্যা বের করে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নম্বর অঙ্কটিও তোমাদের সমাধান করে দেখাবো। দেখো 4 নম্বরও এখানে কয়েকটি ফাঁকা ঘর আছে, এখানে কোন সংখ্যাগুলো বসবে আমরা বের করব। তো প্রথমে দেখো উপরের সংখ্যাকে আমরা 7 দিয়ে গুণ করব। তো প্রথমে দেখো 7-এর সাথে 3 গুণ করলে 3 7 21, 21-এর 1 হাতে কিন্তু আমাদের 2 থাকে। তারপরে দেখো এখানে 7 দুগুণে 14, 14 আর হাতের 2 মিলে হয় 16, 16-র 6 লিখেছি, আমাদের হাতে 1 থাকে। তারপরে দেখো এখানে কোন সংখ্যাটি হবে, আমাদের হাতে তো 1 আছে। তাহলে দেখো আমরা একটু চিন্তা ভাবনা করি যে 7-এর সাথে যে কোনো একটা অঙ্ক গুণ করব, এবং গুণ করার পরে আমাদের এই হাতের 1 তার সাথে আবার যোগ করব, যোগ করলে তখন একক স্থানীয় অঙ্কটি 0 হবে, একক স্থানীয় অঙ্কটি 0 হবে, এমন কোন অঙ্কটি আমরা ধরব। তাহলে 7-এর সাথে যদি আমরা 1 গুণ করি, 7 অক্ষে 7, তার সাথে হাতের 1 যোগ করি 8 হয়, 0 আমাদের হয় না। 7 দুগুণে 14, 14 আর হাতের 1 যোগ করলে 15 হয়, 0 কিন্তু হয় না। তো এভাবে 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। তো 7 7 49 হয়, 49-এর সাথে হাতের 1 যোগ করলে 50 হয়, 50-এর একক স্থানীয় অঙ্ক কিন্তু 0। তাহলে এখানে হচ্ছে 7 হবে, 7 হবে, 7 7 49 আর হাতের 1 মিলে হয় 50, 50-এর 0 হাতে হচ্ছে 5 থাকে। তারপরে 7 7 49 আর 5-এ হচ্ছে 50, 51, 52, 53, 54। এই দেখো 54 4 আছে, আমাদের হাতে আবারও 5 থাকে। 7 7 49 আর 5-এ হচ্ছে 54, এই যে 4 আর 5 54। তারপরে দেখো উপরের সংখ্যাকে আমরা 6 দ্বারা গুণ করে এখানে কিন্তু বসাই দিলেই হয়ে যাবে। তো এখানে 3 6 18, 18-র 8 এখানে বসবে, হাতে 1 থাকে। এইভাবে হাতের সংখ্যাগুলো তোমরা এক জায়গায় লিখে নিবে। তারপরে হচ্ছে 6 দুগুণে 12 আর হাতের 1-এ 13, 13 3 হাতে 1 থাকে। তারপরে 6 7 42 আর 1-এ 43, 43-এ 3 হাতে 4 থাকে। তারপরে 6 7 42 আর 4-এ হচ্ছে 46, 46-এর 6 হাতে 4 থাকে। 6 7 42, 42 আর 4-এ হচ্ছে 46, 46-এর 6 আর এখানে 4 বসবে। তাহলে এই ঘরের অঙ্ক আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা 5 দিয়ে গুণ করব উপরের সংখ্যাকে। 3 5 15, 15-র 5 হাতে 1 থাকে। তারপরে 5 দুগুণে 10 আর হাতের 1-এ হচ্ছে 11, 11-র 1 হাতে 1 থাকে। তারপরে এই হাতের 1, তারপরে 5 7 35 আর 1-এ হচ্ছে 36, 36-এর 6 হাতে 3 থাকে। তারপরে হাতের 3 এখানে আমরা লিখে নিতে পারি। তারপরে হচ্ছে 5-এর সাথে 7 গুণে 5 7 35 আর 3-এ 35 36 সাথে 38, 38 হয়, 38-এর 8 হাতে হচ্ছে 3 থাকে, এই 3 থাকে। তারপরে 5 7 35 আর 3 38, এই যে আমরা 38 লিখেছি। তারপরে এইখানে কোন অঙ্কটি বসবে সেটি বের করার জন্য এই গুণ করার পরে কিন্তু এইখানে আমাদের আসবে। তো গুণ করব, তার একক স্থানীয় অঙ্ক আমাদের 2 হতে হবে। তাহলে দেখো এখানে যদি 3-এর সাথে 1 গুণ করি, 3 অক্ষে 3 হয়,
2 কিন্তু হয় না, 3 দুগুণী 6, 6 হয়, 3 তিরিকে 9, 9 হয়, 3 চারা 12। তো 3 চারা 12, এখানে যদি আমরা 4 নিই তাহলে কিন্তু হচ্ছে আমাদের 12 হয়, 12-র একক স্থানীয় অঙ্ক 2। তাহলে এখানে 4 নিয়ে দেখতে পারি, 3 চারা 12, 12 2, হাতে আমাদের 1 থাকে। তো হাতে 1 থাকে, ভালো কথা। এখন আমরা 4-এর সাথে 2 গুণ করব, 4 দুগুণে 8, আর হাতের 1 পেলে হচ্ছে 9। আমাদের হাতে এখন কিছু নাই, 4 7 28, 28-এর 8, হাতে হচ্ছে আমাদের 2 থাকে। তারপরে হচ্ছে 4 7 28, 8 2 হচ্ছে 30, 30-এর 0, হাতে হচ্ছে আমাদের 3 থাকে। তারপরে 4 7 28, 8 3 28, 29, 30, 31, তাহলে 31-এর 1 এবং 3 আমরা লিখেছি। এখন এগুলো যদি আমরা গুণ করি, অর্থাৎ এই 4টা সারি যদি আমরা গুণ করি, এখানে বাকি শূন্যগুলো আছে, তো 1 1 8 আর 6 হচ্ছে 14, 14 4, হাতে 1 থাকে। দেখো এখানে হচ্ছে 5 আর হাতের 1 হচ্ছে 6, 6 আর 3 9, 9 বসিয়েছি, হাতে কিছু নেই। তারপরে 4 আর 3 হচ্ছে 7, 7 আর 1 8, 8 আর 2 10, তাহলে 10-এর 0 হবে, 10-এর 0, হাতে 1 থাকে। তো 9 আর 1 10, 10 আর 6 16, 16 আর 6 হচ্ছে 22, 22 আর 4 হচ্ছে 26, তো 26-এর 6, হাতে 2 থাকে। 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 6 হচ্ছে 24, 24 আর 5 হচ্ছে 19, 19-এর 9, 19-এর 9, হাতে 1 থাকে। তো এই দেখো 8 আর হাতের 1 হচ্ছে 9, 9 আর 4 13। তো আগে দেখো আমাদের 29 হয়েছিল, 29-এর 9, হাতে 2 থাকে। 8 আর 2 10, 10 আর 4 14, তাহলে এখানে 14 হবে, 14 4, হাতে 1 থাকে। 1 আর 1 2 আর 3, 2 আর 3 5, এই 5 হয়েছে, আর 3 3। তো এভাবে আমরা ফাঁকা ঘরের মান বের করে গুণ করতে পেরেছি। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। পঞ্চম শ্রেণীর আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর ইউটিউবেও আমাদের নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।